বাংলাতে ইতিমধ্যেই বাংলা থেকে উত্তর পূর্ব রাজ্য কেন গোটা দেশেই কিন্তু আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে মমতার প্রশাসন। উত্তর পূর্বের রাজ্যতে যাতে আলু না আসে তার জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তায় বাংলার পুলিশ তল্লাশি চালাচ্ছে, আর তাতেই কিন্তু ক্ষতির মুখে পড়েছে বাংলার পাইকারি আলুর ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যদি সমস্ত হিমঘর থেকে আলু বার করতে হয় তাহলে এখন থেকেই কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানি করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে আলুর দাম কমাতে ইতিমধ্যেই ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না বলে পরিষ্কার নির্দেশিকা জারি করেছে এবং তার জন্য ধরপাকড় প্রত্যেকদিন চালাচ্ছে বাংলার পুলিশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি আলু ব্যবসায়ীরা কিন্তু ধর্মঘট ডাকলো। আমি জেনে নেব যে এই মুহূর্তে আলু ধর্মঘটের মধ্যেই আলুর ব্যবসায়ীদের ধর্মঘট ভাঙার জন্য বাংলার নবান্নর পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হলো। অর্থাৎ যে ব্যবসায়ীরা যে ধর্মঘট ডেকেছিলেন আলু ব্যবসায়ীরা, সেই ধর্মঘট প্রত্যাহার করতে হবে, না হলে বাংলার পুলিশ কড়া ব্যবস্থা নেবে। এই মুহূর্তে সরাসরি জুড়ে গিয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রক্তিম। রক্তিম, কি জানাচ্ছে যে আলু ব্যবসায়ীরা যারা ধর্মঘটের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে কি কড়া হুঁশিয়ারির বার্তা দিল বাংলার প্রশাসন? দেখো, আমরা যেটা জানতে পারছি যে বাংলার কৃষিমন্ত্রী বেচারাম মান্না তিনি কিন্তু কালকে আলু ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করেন, আর সেই বৈঠকের পর কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত যদি আলু ব্যবসায়ীরা সেই ধর্মঘট করতে চায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা যেটা জানতে পেরেছিলাম আলু ব্যবসায়ীরা যেটা জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে কিন্তু আলু ব্যবসায়ীরা ধর্মঘটের পথে কিন্তু হাঁটতে চলেছে। আর এই ধর্মঘটের আগেই বেচারাম মান্না কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কিন্তু আলু ব্যবসায়ীদের দিলেন। তিনি যেটা জানালেন যে কিছু পরিমাণ অসাধু ব্যবসায়ী রয়েছে, সেই অসাধু ব্যবসায়ীদের জন্যই কিন্তু আলুর এই যে ক্রাইসিস বা আলুর যে বিভ্রাট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই পশ্চিমবঙ্গের যে সমস্ত বাজারগুলি রয়েছে, মান্ডিগুলি রয়েছে সেখানে। আর তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পর কিন্তু এখনো পর্যন্ত আলু ব্যবসায়ী যারা রয়েছেন সেই আলু ব্যবসায়ীরাও কিন্তু তাদের অবস্থানে অনড়। তারা এখনো পর্যন্ত জানাচ্ছে মঙ্গলবার অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু তারা ধর্মঘটের পথে যাবে। যদি আলু রপ্তানি করতে না দেওয়া হয়, হিমঘর থেকে আলু যদি বার করতে খালি করতে হয় তাহলে কিন্তু রপ্তানি করতেই হবে। এমতো অবস্থায় আমরা যেটা দেখতে পেলাম পশ্চিম বর্ধমানের বারাবণী এলাকায়, সেখানে কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু একেবারে 500 বস্তা আলু, সেই 500 বস্তা আলু কিন্তু রপ্তানি করার চেষ্টা চালানো হচ্ছিল ঝাড়খণ্ডের, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। আর তখনই বারাবণী থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে। আটক করার পর গাড়ির চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে যাচ্ছি। তবে গাড়িটিকে তল্লাশি করা হলে তখনই সেখান থেকে 500 ব্যাগ আলু বেরিয়ে আসে। এরপরই কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের যে বর্ডার সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেখানে নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে যে সমস্ত রাজ্যের সীমানাগুলি রয়েছে যেমন ঝাড়খণ্ড, বিহার, তারপর উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত যে সীমানায় কিন্তু একেবারে সীমান্তরক্ষী অর্থাৎ পুলিশকে কিন্তু মমতার সরকার কিন্তু কড়া নির্দেশ দিয়েছে আলু যেন বাইরে না যায়। আলু যদি বাইরে না যায় যেমনটা ক্ষতির মুখে পড়বে, যতটা ক্ষতির মুখে পড়বে আমাদের এই রাজ্যের পাইকারি আলু ব্যবসায়ীরা তার থেকে বেশি ক্ষতির মুখে কিন্তু পড়বেন আমাদের যে উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের মানুষও। কারণ উত্তর পূর্বের যে বেশিরভাগ অংশের আলুই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি হয়, আর পশ্চিমবঙ্গ থেকে রপ্তানি যদি না হয় তাহলে তারা আলু কিভাবে পাবেন বা তাদের আলুর দাম কতটা যে বেড়ে যাবে সেটা কিন্তু তুলনা করা এখন সাধ্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই। হ্যাঁ রক্তিম, আলু ব্যবসায়ীরা তারা কি জানাচ্ছে? মমতার সিদ্ধান্ত কি তারা মানবে না? তারা কি ধর্মঘটের পথে আগামীকাল থেকেই যাচ্ছে? দেখো, আমরা যেটা জানতে পারছি পাইকারি আলু ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে তাদের বক্তব্য যে আলু রপ্তানি যদি না করা হয় তাহলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে। কারণ আলু ব্যবসায়ী যদি বাইরে না রপ্তানি করা হয় আলু সেই দাম কিন্তু তারা পাবে না। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদেরকে দাম বাড়াতে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা সরকার 26 টাকা কিলো দর আলু বেঁধে দিলেও এখনো পর্যন্ত বিভিন্ন বাজারে আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 32 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে।
যদি সেই আলুটা বাইরে রপ্তানি করতে পারে তাহলে কিন্তু সেটা জানাচ্ছে পাইকারি ব্যবসায়ীরা তারা ক্ষতির মুখে পড়বে না, পশ্চিমবঙ্গেও আলুর দাম কমবে এবং বাইরেও আলু সরবরাহ হবে। যদি বিক্রি না করতে পারে তারা, তাহলে কিন্তু তারা তাদের অবস্থানে অনড় থাকবে এবং আগামীকাল থেকে তারা ধর্মঘটে যাবে, এমনটা কিন্তু জানাচ্ছে। একেবারেই। রক্তিম, আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যেটা জানানো যাচ্ছে যে আগামীকাল কিন্তু বাংলার যে আলু ব্যবসায়ীরা তারা কিন্তু ধর্মঘটে যাওয়ার জন্য এখনো তাদের সিদ্ধান্তে অনড়, এবং সেই সঙ্গে তারা চাইছেন যে উত্তর পূর্বাঞ্চল, ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন রাজ্যে যে বাংলার আলু ব্যবসায়ীরা আলু রপ্তানি করে তার উপর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞা তুলতে হবে, না হলে তাদের যে ধর্মঘট সেই ধর্মঘট তারা চালিয়ে যাবে বলে কিন্তু সাফ বার্তা নবান্নকে কিন্তু দিয়ে দিয়েছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।